নমস্কার, আকাশবাণী কলকাতা খবর দর্শক জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। পুরুলিয়ার মধুতটি বাস স্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনায় হত এক, জখম 3। বেঙ্গলের উদ্যোগ, সরলেন অধীর নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর। আরজিকর কাণ্ড, আজ রবিবার ফের জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ ও অভিককে তলব সিবিআইয়ের। মুর্শিদাবাদে মালগাড়ির ইঞ্জিন থেকে আলাদা হয়ে গেল কয়েকটি বগি, চাঞ্চল্য। নিউ ইয়র্কে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির যন্তর মন্তরে জনতা কি আদালত নামক এক কর্মসূচিকে আজ রবিবার বক্তব্য রাখবেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য করার পক্ষে সমর্থন আমেরিকার। কলকাতায় সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট তৈরি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের উপর কোপ ইসরায়েলি সেনার। জম্মুতে উদ্ধার অগ্নেয়াস্ত্র। নারী শক্তি। পশ্চিমবঙ্গের নতুন প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন শুভঙ্কর সরকার। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু। চার্জে থাকা ইলেকট্রিক স্কুটি বিস্ফোরণ, চাঞ্চল্য জলপাইগুড়ির খাগড়াবাড়িতে। প্রথম টেস্ট দ্বিতীয় ইনিংস 25 রানে আউট সাকিব আল হাসান। বাংলাদেশ 195-এ 5 উইকেট চতুর্থ দিন। দ্বিতীয় ইনিংস বাংলাদেশ 194 রানে 4 উইকেট চতুর্থ দিন। 64 রানে ব্যাট করছেন শান্ত। সরলেন অধীর নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন 53% ভোট পেয়ে এগিয়ে এনপিপির অনুরা কুমারা। দেশ নায়ক চলছে গণনা। ইউনিসেফের মঞ্চে প্রশংসিত কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্প। আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির শাহবাজ দৌলতপুরে একটি রাসায়নিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন। দ্বিতীয় ইনিংস 8 রানে আউট মেহেদী হাসান। বাংলাদেশ 222 রানে 7 উইকেট চতুর্থ দিন। প্রথম টেস্ট দ্বিতীয় ইনিংস 5 উইকেট নিলেন রবীন্দ্রচন্দ্রন অশ্বিন। বাংলাদেশ 222 রানে 7 উইকেট চতুর্থ দিন। 1 রানে আউট লিটন দাস। বাংলাদেশ 221 রানে 6 উইকেট চতুর্থ দিন। নাগরিকদের লেবানন ছাড়তে নির্দেশ দিল আমেরিকা। ওয়েস্ট বেঙ্গল সুপ্রিমে শুনানি পেছানোর খবরে ফের ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা। ঝাড়গ্রাম লোকসভার প্রাক্তন সাংসদের প্রয়াণে শোক প্রকাশ করলেন ঝাড়গ্রাম আদিবাসী মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা। সাঁকরাইল ব্লকের 18টি পুজো কমিটির হাতে 85,000 টাকা করে চেক শনিবার বিকেলে তুলে দিলেন সাঁকরাইল থানার পুলিশ প্রশাসন। ঝাড়গ্রাম মানিকপাড়া রেঞ্জে দাপিয়ে বেড়ালো আনুমানিক 4টি দাঁতল হাতির একটি দল, নষ্ট 10 কাঠা জমির ধান ও সবজি চাষ। ঝাড়গ্রাম বানভাসীদের পাশে দাঁড়াতে ঝাড়গ্রামের ত্রাণ শিবিরে ত্রাণ তুলে দিল ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাব। উপস্থিত সভাপতি। ঝাড়গ্রাম, উনার কাছে অনেক শিখার এবং জানার ছিল। আজ উনাকে হারালাম প্রাক্তন সাংসদের মৃত্যুতে, ঝাড়গ্রামে বললেন বিধায়ক। বিনপুর 2 নম্বর। আইএফএফডিসি এর উদ্যোগে ও ইফকোর সহযোগিতায় আমলাগুড়িতে আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য শিবির। গোপীবল্লভপুর 1 নম্বর। গোপীবল্লভপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো এক সাপে কাটা রোগীর। মৃত মহিলার নাম মঞ্জু বেরা। গোপীবল্লভপুর 2 নম্বর। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের 14টি দুর্গাপুজো কমিটির হাতে তুলে দেওয়া হলো সরকারি অনুদান। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন। ফিরে আসবো বিস্তারিত খবরের শুরুতেই শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে দেখে নেব। তীব্র গরমে নাজেহাল শহরবাসী। আশ্বিনেও চড়া রোদের জেরে বাড়ছে তাপমাত্রা। আজ রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। গতকাল শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আজ রবিবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে 3.2 মিমি বৃষ্টি হয়েছে। সরলেন অধীর নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর। প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো অধীর রঞ্জন চৌধুরীকে। তার জায়গায় শুভঙ্কর সরকারকে নিয়োগ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। কিছুদিন আগেই শুভঙ্করকে এআইসিসির সচিব করে উত্তর পূর্বের 3 রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। দলীয় সূত্রে খবর, অধীরবাবুকে সাধারণ সম্পাদক করে জাতীয় রাজনীতিতে কাজে লাগানো হবে। শনিবার রাতে এআইসিসির ঘোষণার পরেই শুভঙ্কর বলেন, কর্মীরা যেভাবে চাইবেন আমি সেইভাবে আগামী দিনে দল পরিচালনা করব। অন্যদিকে কিছুটা আক্ষেপের সুরে অধীরবাবু বলেন, হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে, কিছু বলার নেই। নারী সুরক্ষার জোর দিতে নারী শক্তি নামে নতুন অ্যাপ চালু করতে চলেছে পুলিশ। এই অ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি শনিবার বিকেলে আদ্যা নামে মহিলা পুলিশ পরিচালিত মোবাইল ভ্যানের উদ্বোধন করেন ব্যারাকপুরের নগরপাল অলোক রাজরিয়া। 100 বা 112 নম্বরে টেলিফোন করলে ওই ভ্যান ঘটনাস্থলে পৌঁছে যাবে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক খবর সঠিক সময়ে শোনার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। ফিরে আসবো খবরে। জম্মুতে উদ্ধার অগ্নেয়াস্ত্র। জম্মুর পুরা সেক্টর থেকে উদ্ধার প্রচুর অগ্নেয়াস্ত্র। বিএসএফের তরফে উদ্ধার করা হয়েছে অগ্নেয়াস্ত্রগুলি। যদিও কোনো জঙ্গি ধরা পড়েনি। 2টি বন্দুক, একটি AK-47 রাইফেল ও 2টি কার্তুজ উদ্ধার করেছে বিএসএফ। এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের উপর কোপ ইসরায়েলি সেনার। সংবাদ মাধ্যমের উপর কোপ। আজ রবিবার মধ্যপ্রাচ্যের এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের অফিসে আচমকাই হানা দেয় ইসরায়েলি সেনা। ওয়েস্ট ব্যাংকের রামাল্লাহ শহরে রয়েছে ওই সংবাদ মাধ্যমের অফিসটি। সূত্রের খবর, আচমকাই এদিন ভোরে হানা দিয়ে ওই সংবাদ মাধ্যমের অফিসটিকে 45 দিন বন্ধ রাখার নোটিশ ধরিয়েছে ইসরায়েলি সেনা, যাকে কেন্দ্র করে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন অনেকে। মুর্শিদাবাদে মালগাড়ির ইঞ্জিন থেকে আলাদা হয়ে গেল কয়েকটি বগি, চাঞ্চল্য। ফের বিপত্তি রেলে। মালগাড়ির ইঞ্জিন থেকে আলাদা হয়ে গেল কয়েকটি বগি। আজ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা স্টেশনের কাছে খোদাবান্দপুরে।
সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও কোনো হতাহতের খবর নেই। রেল লাইন দিয়ে যাওয়ার সময়ে আচমকাই বিচ্ছিন্ন হয়ে যায় মালগাড়িটির কয়েকটি বগি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মালগাড়িটি ধুলিয়ানের দিক থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল। হঠাৎ করে ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায় কয়েকটি বগি। বগিগুলি লাইনে দাঁড়িয়ে থাকলেও কিছুটা এগিয়ে যায় ইঞ্জিনটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। দুই ভাগে ভাগ হয়ে যাওয়া মালগাড়িটিকে আবারও সংযুক্ত করার চেষ্টা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন। এই ধরনের প্রতিনিয়ত আপডেট খবর আপনার ফোনের মাধ্যমে পেয়ে যাবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ফিরে আসবো বিস্তারিত খবরে। কোয়াড সম্মেলনে যা বললেন মোদি। আমেরিকায় গিয়ে কোয়াড সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও বৈঠক করেছেন মোদি। তারপরেই কোয়াড সম্মেলনে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, এমন একটা সময়ে আমাদের এই বৈঠক হচ্ছে যখন বিশ্বের নানা প্রান্তে উত্তেজনা এবং সংঘর্ষের বাতাবরণ রয়েছে। এমন পরিস্থিতিতে কোয়াড গোষ্ঠীর দেশগুলি একসঙ্গে মিলে কাজ করছে মানবতার স্বার্থে। গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে বিশ্ব শান্তির জন্য কোয়াড তাই গুরুত্বপূর্ণ। আমাদের সকলের অগ্রাধিকার ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বাধীন মুক্ত সমৃদ্ধিমূলক বাতাবরণ বজায় রাখা, সেটাই আমাদের অঙ্গীকার। এরই সঙ্গে কোয়াড সম্মেলনে যোগ দিতে পারার জন্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে কোয়াড সম্মেলন, সেই কারণে আগাম ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন। আপাতত নিজের পরবর্তী কর্মসূচির জন্য নিউ ইয়র্কে উড়ে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই অনাবাসী ভারতীয়দের একটি সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আমেরিকার শীর্ষ সংস্থাগুলির সিইওদের সঙ্গেও সাক্ষাৎও করবেন তিনি। এছাড়াও রাষ্ট্রসংঘের সামিট অব দ্য ফিউচার শীর্ষক সম্মেলনে যোগ দেবেন মোদি। ইস্টবেঙ্গলের উদ্যোগ। ভয়াবহ বন্যার কবলে বাংলা, প্লাবিত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সাধারণ মানুষের দুর্ভোগের অন্ত নেই। রাজ্যবাসীর এই কঠিন সময়ে আরও একবার মানুষের পাশে দাঁড়ালো ইস্টবেঙ্গল। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 15 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন লাল হলুদ কর্তারা। শনিবার ক্লাব তাঁবুতে ইস্টবেঙ্গলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ইউথ ডেভেলপমেন্ট পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়ার বিষয়ে ঐক্যমত হন সদস্যরা। বিগত বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক খবর শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পুরুলিয়ার মধুতটি বাস স্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনায় হত 1, জখম 3। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, জখম 3। গতকাল শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মধুতটি বাস স্ট্যান্ডের কাছে। এক সাইকেল আরোহীর সঙ্গে বাইকের সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটেছে। জখম 3 জনের মধ্যে 2 জনকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মনোজ মাল, বয়স 18। নমস্কার, স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।